হ্যালো বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। चलो उनसे उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझा। হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। আজ সকাল থেকে বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। দুপুরে আজকে লাঞ্চে হচ্ছে ঝিঙের তরকারি, মনি রান্না চাপিয়ে দিয়েছে। আর এদিকে আমি করে ফেলেছি আজকে ডিমের কষা, বেশ লাল লাল করে ঝাল। তোমরা যদি এই ডিম কষার রেসিপিটা জানতে চাও, আমার চ্যানেলে চোখ রেখো, আমার অলরেডি কিন্তু এই রেসিপিটা দেওয়া আছে। সৈকত মেয়েকে নিয়ে গেছিল আমাদের বাড়ির সামনে একটু ভৌ ভৌ দেখানোর জন্য, এই জাস্ট ফিল। তো এই ফাঁকে মেয়ের লাঞ্চও আমার রেডি করা কমপ্লিট। তো ওরা এসে গেছে, এবার মেয়েকে খাওয়াতে বসাবো। আজকে ডিম খাবে তো, আর কি খাবে? মাছ খাবে? হ্যাঁ, আমাকে দাও কিছু। ভৌ ভৌ দেখা হলো? হ্যাঁ হ্যাঁ, এই রক্তলা পর্যন্ত বুঝলাম, মন্দির পর্যন্ত। দাদা দাদা করে একদম ফোন করতে যাচ্ছে দাদা। তোমরা দেখেই বুঝে গেছো আজকে এসছে আমার মেয়ের দাদান আর মানি। মানি মানে আমার মা। তো মায়ের আসলে সল্টলেকের কাছে ডাক্তার দেখানোর ছিল। তো বাবাকে বললাম যে কেন না তুমি আমার বাড়ি থেকে ঘুরে যাও, তাহলে মায়েরও একটু ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো মা খুব একটা বেশি কথা বলেন না, শারীরিক অসুস্থতার জন্য একটু চুপচাপই থাকেন। তো মাকে বললাম, মা এসো, তোমার সাথে একটা ফটো তুলি। আজ বেশ অনেক দিন পরে মায়ের সাথে দেখা হলো। নর্মালি এমনি প্রত্যেক দিনই ভিডিও কলে দেখা হয় বা কথা হয়, কিন্তু সামনাসামনি দেখার, তার সাথে কথা বলার তো একটা আলাদাই ফিলিংস বলো। তো যাই হোক, চা বসালাম সবার জন্য। তোমাদের এর আগে একবার বলেছিলাম বাবা যখনই আসেন হাত ভর্তি করে জিনিস আনেন, এবারেও কিন্তু সেটা মিস করেননি। তো বাবা নিজে থেকেই সিঙ্গারা নিয়ে এসছেন আর বললেন যে সিঙ্গারা আর চা খাবো, তাই জন্য চা করে দিলাম আর সিঙ্গারা দিলাম সবাইকে। এখন সবাই বসে একটুখানি গল্প হচ্ছে, আর আমিও শুনছি যে মাকে ডাক্তার আর কি বলল। এই যে দাদান আর ময়ূরীর মধ্যে এখন একটু খেলাধুলো চলছে। বাড়িতে মাকে যিনি দেখাশোনা করেন একদম নিজের মায়ের মতো করে, ইনি হলেন রূপাদি। রূপাদির নেচারটাই এত ভালো যে আমার মেয়ের সাথেও খুব ভালো বন্ডিং হয়ে গেছে।
খাবেন না, তো সেই কারণে সৈকতকে বললাম যে একটু কিছু খাবার অর্ডার করে দিতে। তো বাবাদের জন্য 2 বাক্স এগ চিকেন ফ্রাইড রাইস পাঠিয়ে দিলাম। বাবা বলল বাড়িতে চিকেন আছে তো হয়ে যাবে। সবাই মিলে আজকে এসেছিল, সন্ধ্যেটা বেশ হই হই করে কাটলো। বাপি মায়ের সাথে অনেক দিন পর দেখা হয়ে আমার মনটাও খুব ভালো লাগছিল। এবারে তাদের চলে যাওয়ার পালা। গাড়ি নিয়ে যেহেতু এসেছিল, গাড়ি চলে এসেছে দরজার সামনে। মাকে রূপাদি আস্তে আস্তে নামাচ্ছে। মা ঠিক শরীরের এখন হাঁটা চলার টালটা পায় না, তাই ধরে ধরেই একটু হাঁটাতে হয় বা ধরেই সব কিছু মাকে করাতে হয়। মাকে নিয়ে বাবা বিভিন্ন ধরনের ডাক্তার দেখায়, বাবা কোনো দিক থেকে এক ফোঁটাও কার্পণ্য করেন না। তো যাই হোক, এখন আমরাও ডাক্তারদের ওপরে আর ভগবানের ওপরে ভরসা নিয়েই তাকিয়ে আছি যাতে মা আগের থেকে একটু সুস্থ হয়ে ওঠেন। তো আজকে ময়ূরীরও মানে আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে, দেখো কিভাবে তাকিয়ে আছে। সাবধানে যেও সব, ঠিক করে থেকো রূপাদি, টাটা। সাবধানে যেও। আর এরকম ভাবে ময়ূরীকে দেখে দাদানেরও গলা আর চোখটা ভারী হয়ে এসেছে, তাই দাদান আর ফিরে ময়ূরীর দিকে তাকাচ্ছে না, জানে যে যদি তাকায় তাহলে হয়তো ছেড়ে যাওয়াটা সম্ভব হবে না। হঠাৎ করে দাদান চলে যাওয়ার জন্য মেয়ের মনটা একটু খারাপই হয়ে গেছে, তাই সৈকতকে বললাম যে তুমি ভেতরে যাও, আমি মেয়েকে একটু ওই সাইডটা থেকে ঘুরিয়ে আনি, যদি বউ দাদা দেখলে ওর মনটা ভালো হয়। তাই মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোলাম। দেখতে পেয়ে মেয়ের মনটা একটু ঠিক হয়েছে। এই দিকের রাস্তাটায় যেখানে ওই রথ হয়েছিল, এইটা ওই রাস্তা, এখান দিয়ে আমি এলাম। আর একদিকে ওই দিকে একটা রাস্তা চলে গেছে, এটা আমাদের 3 মাথার মোড়। এদিকটা বেশ একটু ফাঁকা ফাঁকাই। আমি যে দিকটায় যাই রাজারহাটের দিকে মেনলি ভিডিওতে দেখাই, ওদিকটা বেশ জমজমাট মেন রোড, আর এইটা একটু ব্যাক সাইডে। বাড়ি চলে এসেছি, ডিনারেও বসে গেছি। বাবা এনেছিল বিরিয়ানি আর আজকে হয়েছিল ডিমের কারি, তো সব কিছু নিয়ে ডিনার স্টার্ট করলাম। আজকের দিনটা বেশ অন্যরকমভাবেই কাটলো, আর সেই প্রত্যেকটা মুহূর্ত ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করে আমারও কিন্তু বেশ ভালো লাগলো। আগের ব্লগে বাবার সাথে আলাপ করিয়েছিলাম, আজকে মাকে তোমাদের সাথে আলাপ করাতে পেরেও কিন্তু মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।